আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ কচি জালি কুমড়া দিয়ে পকোড়া বানাবো। কিভাবে পকোড়াটা বানাবো আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন কচি জালিটা কেটে কুটে নিচ্ছি। আর কচি জালি কুমড়ার গানটা অনেক সুন্দর। এটার পাকোড়াও খেতে অনেক স্বাদ লাগে। এখন ছিলা নিচ্ছি, তো এখন গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। আর গ্রেটারের সাহায্য করতে একটু সহজ মনে হয়, তার জন্য করতেছি। ডাল দিয়ে নিতে পারবেন ইচ্ছা। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। একে একে সবগুলো গ্রেট করে নিচ্ছি। বানানোর পরে একদম মিলা যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। বোনেরা, গ্রেট করা হয়ে গেছে। আর জালি কুমড়াতে প্রচুর পানি আছে, যা শরীরের পানি স্বল্পতা দূর করে। আর এটার মধ্যে ভিটামিন সি আছে, ফাইবার আছে, হজমের সাহায্য করে। পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, আবার মিক্স করার সময় দেখাচ্ছি। বোনেরা, পেঁয়াজ কুচি করেছি, কাঁচামরিচ কুচি করেছি, সাথে দিব বেসন। কিভাবে ডোটা বানাচ্ছি আপনাদের ভিডিওতে একটু সমস্যা হয়ে গেছে, কি কি দিছি মিস হয়ে গেছে ভিডিওতে। এখানে বেসন দিছি, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়েছি পরিমাণ মতো। এখানে এগুলা গুলে নিচ্ছি ডোটা বানানোর জন্য। সাথে দিচ্ছি কাঁচামরিচ, দিচ্ছি পেঁয়াজ। এখন ডোটা বানিয়ে নিচ্ছি। ভিডিওটা করার সময় একটু সমস্যা হয়ে গেছে, তার জন্য ওইটা আপনারা দেখতে পাননি। পানি কিন্তু বোনেরা দিই নাই, জালি কুমড়াতে তো পানি আছে, ওই পানি দিয়েই গুলাটা হয়ে যাচ্ছে। তারপরে মুখের একটু টেস্ট বাড়ানোর জন্য একটু মিক্স মশলার সাথে দিয়ে দিচ্ছি। আমি টেস্টি সল্ট খাই না, আর এটা খেলে কোনো ক্ষতি নাই, টেস্টি সলে ক্ষতি আছে। সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম, মুখে স্বাদ লাগার জন্য। ডিম দিলেও পারেন, না দিলেও পারেন। আমি একটা দিতেছি, স্বাদটা জানে বেশি লাগে। তো বোনেরা, ডোটা বানানো হয়ে গেছে। একটু দেখে নিচ্ছি লবণটা কিরকম হয়েছে। হ্যাঁ, লবণ ঠিক আছে। আর সেন্ট অনেক ভালো একটা ফ্লেভার আসছে মিক্স মশলাটা দেওয়ার পরে। তো বোনেরা, এখন ডোটা বানানো হয়ে গেছে। এই যে দেখুন বোনেরা, গ্যাস নাই। এই যে দেখুন বোনেরা, গ্যাস নাই। দেখছেন, চুলা জ্বালতে পারি না। কিন্তু বোনেরা, গ্যাস নাই, কারেন্টের চুলাতে রান্না করতাম। কারেন্টেরও বিল বাড়াই দিছে, তার জন্য সিলিন্ডারের ব্যবস্থা করছে। সিলিন্ডারে রান্না করবো, বিল তো দিতেই হয়। আমাদের মতো মানুষের কি এত কিছু ব্যবহার করা সম্ভব? তারপরে তো খাইতে হয়, তার জন্য সিলিন্ডার আনছি। না খায় তো থাকা যায় না।
সরকারে যে কি করতেছে বুঝতে পারতাছি না। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো ভাজার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে যাক। কারেন্টে প্রচুর পরিমাণ বিল ওঠে। যেই মুহূর্তে গ্যাস না থাকে খাইতে দেওয়া হয়, তার জন্য সিলিন্ডারটা আনছি। ঢাকা শহরে সব মানুষেরই গ্যাসের জন্য সমস্যা, আর স্বল্প আয়ের মানুষ যারা তাদের তো অনেক কষ্ট। কিভাবে খাবে? 2 বেলা না 3 বেলা না খা 2 বেলা তো খাইতে হয়, এই হলো সমস্যা। সরকারের কাছে আমাদের মন্ত্রী মিনিস্টারের কাছে যাতে তাড়াতাড়ি দ্রুত গ্যাসটা মানুষের বাসা বাড়িতে সব জায়গায় পায়, এই চেষ্টাটা জানে করে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বোনেরা, পাকোড়াটি দেওয়া হয়ে গেল, এখন ভাজা হয়ে যাক। দেখি একটা পিঠ মনে হয় হয়ে গেছে, উল্টে দিচ্ছি। তো বোনেরা, এই পাকোড়া গুলা বাদ দিয়েও খাওয়া যায়, আবার সন্ধ্যা নাস্তা হিসাবেও খাওয়া যায়। আমরা বাদ দিয়েও খাই, নাস্তা হিসাবেও খাই। এটা তো সব মশলাই দেওয়া হয়েছে, তার জন্য। আর জালি কুমড়া তো এটা বাদ দিয়েও খাওয়া যাবে, নাস্তা হিসাবেও খাওয়া যাবে। আমরা নাস্তাও খাই, বাদ দিয়েও খাই। 1100 টাকা দেওয়া লাগে গ্যাস বিল, আর সিলিন্ডারের বোতলও বাসায় আইনা দেয় 1800 টাকা দেওয়া লাগে। তো কিভাবে বোনেরা খাবো রান্না বান্না করে? আমরা স্বল্প আয়ের মানুষ, আমরা গরিব মানুষ। সরকার তো এটা বোঝার দরকার যে বাংলাদেশে তো সবাই বড় লোক না, গরিবই বেশি। বোনেরা, এই যে পাকোড়া গুলা দেখুন কি সুন্দর কালার হয়েছে। এই যে দেখুন কি সুন্দর কালারটা। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। ওগুলো ভাজা হয়ে যায়। এই যে দেখুন বোনেরা, কি সুন্দর হয়েছে। এই যে দেখছেন কালারটা কি সুন্দর, তার ভিতরে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো একটু টেস্ট করে দেখি। মাশাআল্লাহ, অনেক স্বাদ হয়েছে। সব মশলা ঠিক আছে, স্বাদ হয়েছে। তো বোনেরা, এরকম ভাবে আপনারাও বানিয়ে খাবেন। তো বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট করবেন, আমার পেজে ফলো করবেন। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে থাকবেন। আল্লাহ হাফেজ।